নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ডিসেম্বরের 1 তারিখ 2024 শেষ হতে চলেছে। আর এই শেষ মাসে আমরা বেরিয়ে পড়েছি, হাওড়া স্টেশনে চলে এসেছি, বেরিয়ে পড়েছি ওড়িশার উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য ওড়িশার প্রত্যন্ত অঞ্চল কোরাপুট। এটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস। আমাদের এই ট্রেনটি আজকে হাওড়া থেকে রাত্রি 10টা 20-তে ছাড়ার কথা। হাওড়া থেকে ছেড়ে আগামীকাল সন্ধ্যে 7টার সময় কোরাপুট পৌঁছানোর কথা। তো মোটামুটি 22 ঘন্টার জার্নি, তো বেশ লং জার্নি। আর ট্রেনের প্রচুর স্টপেজও আছে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি, হাওড়া স্টেশনে বসে আছি। ট্রেনের টাইম হয়ে গেছে, প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছি, 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এখনও ট্রেন আসেনি, তাই আমরা এখানে বসার জায়গা পেয়ে বসে আছি। আর একটু পরেই ট্রেন এসে গেলে আমরা 19 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দেব। এই আমাদের ট্রেন চলে এসেছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এই B1 কোচ, আমি উঠতে চলেছি B1 কোচে। এই হলো আমাদের কোচ, আর এই হলো আমাদের বার্থ। এই লোয়ার, মিডল, আপার, এই তিনটে আমাদের বার্থ। তো আমরা সেটেল হয়ে যাই, তারপর আবার পরে কথা বলছি। ট্রেন ছাড়লো 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। একদম রাইট টাইমে হাওড়া থেকে ছাড়লো 10টা 20-তে। আমাদের যাত্রা শুরু হলো। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছোই। কালকে সারাদিনের জার্নি, সেই কোরাপুট পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো তারপর আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আর মাঝখানেও যখন কোনো স্টেশনে সুযোগ পাবো, সেখানে আমি আপডেট দেব। তো সবাইকে গুড নাইট হাওড়া থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ঝারসুগুদা স্টেশন থেকে আপনাদের সবাইকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা কালকেই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওড়িশায় প্রবেশ করে গেছি। আর আমাদের ট্রেন ধিমে তালে চলছে। আমাদের ট্রেন এখন মোটামুটি আধ ঘন্টার মতো লেটে চলছে। তো এই রুটে এটাই মোটামুটি দস্তুর, ট্রেন কারেক্ট টাইমে যায় না। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। হাওড়া থেকে কোরাপুট মোটামুটি 1000 কিলোমিটার ডিস্টেন্স। তো এই ঝারসুগুদা 513 কিলোমিটার হাওড়া থেকে। তো মোটামুটি আমরা হাফ রাস্তা কভার করে ফেলেছি। তো বাকি হাফ রাস্তা আমরা যাব সারাদিন ধরে। এখানে হালকা ঠান্ডা আছে আর আকাশ মেঘলা, কারণ এখানে দুদিন আগেই একটা ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি এবং মেঘলা ওয়েদার গত দুদিন থেকেই আছে। আমাদের এই ট্রেনের রুটে বড় স্টেশন খুবই কম, সবই ছোটো ছোটো স্টেশনের ওপর দিয়ে ট্রেনটা পাস করে আর কি। তো একটা দুটো বড় স্টেশনেই একটুখানি কিছু খাবার বা চা ইত্যাদি পাওয়া যায়। এই সকাল থেকে ট্রেনেতে কোনো চা ওঠেনি। তো এতক্ষণ বাদে ঝারসুগুদা যেহেতু বড় স্টেশন, এখানে বাইরে কিছু স্টল আছে, এখান থেকে আমি চা কিনে নিয়ে এলাম। তো যারা এই ট্রেনে ট্রাভেল করবেন তারা বাড়ি থেকে ড্রাই ফ্রুট অবশ্যই ক্যারি করবেন। ট্রেনে আমাদের ব্রেকফাস্ট আজকের বাড়ি থেকে আনা মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর দিয়ে এখন আমরা ট্রেনে ব্রেকফাস্ট করব। বাইরের ফুড কিনে খাবার থেকে বাড়ির এই খাবার অনেক বেশি উপাদেয় এবং সহজপাচ্য। আমাদের ব্রেকফাস্টও শুরু হবে। আর ইতিমধ্যে ট্রেন রিঙ্গালি স্টেশনে ঢুকেই দাঁড়ালো। এর পরের স্টেশন হচ্ছে সম্বলপুর। তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আমরা পৌঁছে গেছি সম্বলপুর জংশনে। এই রুটের একটি বড় জংশন স্টেশন। এই শহরে আছে বিখ্যাত মা সমলেশ্বরী দেবীর মন্দির। এই মন্দির বহু প্রাচীন এবং প্রচুর মানুষ প্রতিদিন এখানে পুজো দিতে আসেন। তো এই মন্দিরের নাম অনুসারেই এই শহরের নাম হয়েছে সম্বলপুর। এবং আমাদের এই ট্রেনটি 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস এই সমলেশ্বরী দেবীর নাম অনুসারেই করা হয়েছে। যেতে যেতে একটা কথা বলি, আমাদের এই ট্রেনটির যাত্রাপথ ওড়িশার রিমোট এরিয়া দিয়ে, মোটামুটি সম্বলপুর,
হীরাকুদ, বালাঙ্গীর, তারপর টিটলাগড় এই সাইড দিয়ে এটা কোরাপুট যায়। তো এই পুরো রাস্তাটাই খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারপাশের দৃশ্যাবলী এত সুন্দর, তো জানলা থেকে চোখ সরানো যায় না। আর বিশেষ করে এটা রায়গড়া থেকে যখন রুট রিভার্সাল হয়, মানে ইঞ্জিন আবার পেছন দিকে লাগবে, তারপর সেটা কোরাপুটের দিকে যখন যাবে তখন সেটা পাহাড়ে চড়বে ট্রেনটা। আর তার সিনিক বিউটি অত্যন্ত সুন্দর। তো এই সিনিক বিউটিটা যাতে আমরা ভালো করে এনজয় করতে পারি, তাই আমরা করেছি কি, টিকিটটা হাওড়া থেকে কোরাপুট ডাইরেক্ট পুরো না কেটে দুভাগে কেটেছি। হাওড়া থেকে রায়গড়া পর্যন্ত থার্ড এসিতে কেটেছি, আর সেম ট্রেনেই আবার রায়গড়া থেকে কোরাপুট পর্যন্ত স্লিপারে কেটেছি, যাতে খোলা জানালা দিয়ে পাহাড়ের দৃশ্যাবলী খুব ভালোভাবে দেখা যায় এবং সেটা উপভোগও করা যায়। এখন যেহেতু ডিসেম্বর মাস, বেলা ছোট হয়ে গেছে, তাই মোটামুটি 5:30 নাগাদ অন্ধকার হয়ে যাবে আশা করা যায়। আর এরকম মেঘলা ওয়েদারে আরও তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে আসবে। তো দেখা যাক কতক্ষণে আমরা রায়গড়া পৌঁছতে পারি আর সেখান থেকে পাহাড়ে চড়তে পারি কোরাপুটের উদ্দেশ্যে। তো সেই দৃশ্য নিশ্চয়ই আমি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। ট্রেনে যেতে যেতে স্বরূপার থেকে শুনে নিই আমাদের এই কোরাপুট ভ্রমণের সংক্ষিপ্ত সার। নমস্কার সবাইকে, ট্রাভেলার জয়দীপে স্বাগত। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরাপুট, ওড়িশায়। তো আমরা যাচ্ছি কোরাপুটের দিকে। তখন বাজে সকাল 11:20 এবং আমাদের ট্রেন ছুটে চলেছে কোরাপুটের উদ্দেশ্যে। আজকে আমরা কোরাপুটে নামবো সন্ধ্যাবেলা। তো ওখানে নেমে তারপরে একটা ছোট্টভাবে জগন্নাথ দর্শন করে আমরা তারপরে হোটেলে যাব। আচ্ছা, আগামীকাল আছে আমাদের দেওমালি ভিজিট, যেটা দেওমালি হচ্ছে এখানকার হাইয়েস্ট পিক, যেটা সেখানে আমাদের একটা ছোটো ট্রেকিং আছে। তো ওটা করে আমরা তারপর কিছু সাইট সিন করবো। তারপর পরশু দিনকেও আমাদের এখানে আশেপাশের কিছু সাইট সিন দেখার আছে। তো ওগুলো করে আমরা বৃহস্পতিবার দিন আবার আমাদের ট্রেন আছে, ঘরে ফেরার পালা। তো এবারের আমাদের এই ছোট্ট ট্রিপে দেখা যাক কীরকম হয়। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ছোট্ট ট্রিপ কীরকমভাবে হয়। আমাদের এই বিমান কোচ হাওড়া থেকে ছাড়ার সময় মোটামুটি ভর্তি থাকলেও এখন অর্ধেকেরও বেশি খালি হয়ে গেছে। কারণ রাউরকেলা, তারপর সম্বলপুর, এইসব জায়গায়, ঝারসুগুড়া, এইসব জায়গায় প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে। সেই তুলনায় প্যাসেঞ্জার উঠেছে খুবই কম। তো এখন এই দেখুন, আমি একটা খালি সাইড লোয়ার পেস সেটা দখল করে বসেছি। আমার এই পাশে পুরো এদিকে বে ফাঁকা। এছাড়াও আরও অন্যান্য বেতে খুবই কম সংখ্যক লোক আছে। তো বেশ রিল্যাক্সড জার্নি হচ্ছে, ট্রেনও রিল্যাক্সে যাচ্ছে, আমরাও রিল্যাক্সেই যাচ্ছি।
তিতলাগড় স্টেশন ছাড়ছি। এখানে আগে থেকেই আমরা আইআরসিটিসি ক্যাটারিংয়ে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, তো সে এসে দিয়ে গেল লাঞ্চ। এই যে লাঞ্চ, মোটামুটি থালি আছে, ভেজ থালি। এবার আমরা একটু পরে খেয়ে নেবো। সবচেয়ে বড় কথা, ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তাই ট্রেনের থেকে কোনো খাবার চট করে পাওয়া খুব মুশকিল। তাই কোনো রিস্ক না নিয়ে এরকম আগে থাকতে অ্যাপ দিয়ে খাবার অর্ডার করাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের ট্রেন সামলেশ্বরী এক্সপ্রেস মোটামুটি টাইমের 45 মিনিট আগে রায়গড়া স্টেশনে এসেছে। তো আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বিএসসি থেকে বেরিয়ে এবার এই স্লিপারে উঠে পড়েছি। এইখানে আমাদের সিট আছে, এবার এখানে আমরা বসে পড়েছি। এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে, আবার রেক রিভার্সাল হবে, তাই এখানে মোটামুটি টাইম লাগবে 25 মিনিট থেকে আধ ঘন্টা মতো টাইম লাগবে। তারপর ট্রেন আবার উল্টো দিকে ডিরেকশানে গিয়ে কোরাপুটের উদ্দেশ্যে রওনা। তিতলাগড়ের পর থেকে এই রায়গড়া পর্যন্ত সিনিক বিউটি এত সুন্দর, মানে এই জার্নিতেই মন ভরে যায়। চারপাশে পাহাড়, আর এই মেঘের কারণে সেই পাহাড়ের চূড়ো মেঘে ঢাকা, সেই ডুয়ার্সে গেলে বা নর্থ বেঙ্গল গেলে যেরকম দৃশ্য দেখা যায় পুরোপুরি সেই দৃশ্য। এটা অসাধারণ ট্রেন জার্নি, কিন্তু পিকচার তো আবি বাকি হ্যাঁ দোস্ত। এখানে রায়গড়ার যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে হাইট মোটামুটি 225 মিটার, আর কোরাপুটের হাইট হচ্ছে ওই 850-900 মিটার। তো মোটামুটি এই নেক্সট 3-3.5 ঘন্টায় প্রায় 700 মিটার ট্রেনটা পাহাড়ে ক্লাইম্ব করবে। এটা একটা দেখার মতো দৃশ্য আর খুবই থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে অবভিয়াসলি। তো সেই জার্নির জন্য আমরা এবার অপেক্ষা করছি। রায়গড়া ছাড়লাম 4:05-এ ছাড়লাম। দেখা যাক অন্ধকার হওয়া পর্যন্ত কত দূর যেতে পারি, কতটা দৃশ্য দেখতে পাই।
ট্রেন জার্নি, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি। মানে টানেল ব্রিজের ছড়াছড়ি এখনও চলছে, পরপর শুধু টানেল আসছে আর ব্রিজ আসছে এখন, আর এক পাশে পাহাড় অন্য পাশে ভ্যালি, মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ জার্নি। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, এবার মনে হয় টিকরি স্টেশন ঢুকছে জাস্ট, তো অন্ধকার হয়ে গেছে, আর তো ভিডিও শ্যুট করা যাবে না। তো আমি ট্রেন জার্নির ভিডিও আপাতত এখানেই শেষ করছি, বাকিটা চোখে যেটুকু দেখার দেখবো। আপাতত এই পর্যন্তই। এবার তারপর পরে কোরাপুট পৌঁছই, তারপর আবার যদি সময় সুযোগ পাই, কারণ এবার হোটেলে যেতে হবে, সারাদিন আমরা সবাই টায়ার্ড, আর পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। যদি তারপর সময় সুযোগ পাই তো আবার আমি দেখাবো, হয়তো আগামীকাল সকালবেলা একেবারে। আমরা কোরাপুট নেমে পড়েছি 10 মিনিট আগেই, মানে ট্রেন নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 45 মিনিট পরে আমাদের কোরাপুট পৌঁছে দিয়েছে। তো এখানে আমরা যার থ্রু দিয়ে গাড়ি বুক করেছি তিনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আমরা সেই গাড়ি করে এখন প্রথমে যাব এখানকার অন্যতম দ্রষ্টব্য স্থান যে জগন্নাথ মন্দির, যেটার পোশাকি নাম হচ্ছে শবর শ্রীক্ষেত্র, কোরাপুটের প্রধান দ্রষ্টব্য স্থান। তো সেটা যেহেতু আজকে হাতে সময় আছে, এখন সবে 1:45 বাজে, তো আমরা সেইটা মন্দিরটা দর্শন করে তারপর হোটেলে যাব। তো আমরা এখন এই স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে আমরা এখন মন্দিরের দিকে রওনা হয়েছি। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে, শবর শ্রীক্ষেত্র। তো এই হলো সেই মন্দিরটা, আর এই চারপাশে আরও মন্দির চত্বর আছে, ওগুলো আমি দেখাবো। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বারণ, তাই ভেতরে আমি ছবি তুলতে পারিনি। ভেতরে খুব সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে আর ঠাকুর মশাই আছেন। এখন যেহেতু রাত হয়ে গেছে তাই পুজোর দোকান বন্ধ হয়ে গেছে বলে আমরা পুজো দিতে পারিনি, কিন্তু আমরা এমনি জাস্ট দর্শন করেছি আর ভালোভাবে দর্শন করতে পেরেছি। আজকে আর একটা ব্যাপার, আজকে এখানে একটা কিছু দীপাবলি আছে, তাই জন্য সব প্রদীপ দিয়ে খুব সুন্দর করে মন্দির চত্বর সাজানো হয়েছে, আর বাজি টাজিও ফাটছে। তো আমি গোল করে পুরোটা ঘুরছি আর তারপর বাকি মন্দিরগুলো দেখাচ্ছি। জগন্নাথ দেবের নানা রকম মূর্তি আছে, পথর আছে, নানা অবতারের। খুব বড় মন্দির চত্বর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাত হয়ে গেছে বলে বেশ ফাঁকাই আছে, ভালোভাবেই সব দেখা যাচ্ছে। নানা রকম বেশভূষা জগন্নাথ দেবের। উপরে লেখা আছে প্রত্যেকটা বেশের বর্ণনা দেওয়া আছে। প্রচুর মন্দির। আর আজকে যেহেতু এখানে কোনো একটা দীপাবলি উৎসব মানানো হচ্ছে, তো বলা যায় যে আমরা খুব শুভ দিনেই এসেছি। আমরা দীপাবলির পুজোর বিশেষ প্রসাদও পেয়েছি আর দর্শনও হয়েছে। কালার চেঞ্জিং এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। প্রতি মুহূর্তে রং চেঞ্জ হচ্ছে, খুবই দেখতে সুন্দর লাগছে। এই হলো পুরো মন্দিরটা।
আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে অরো ভ্যালি হোটেল। তো আমাদের এই রুম নাম্বার দেওয়া হয়েছে 101। এটা মোটামুটি একটা নতুন হোটেল, এই 1-1.5 মাসই নাকি ওপেন হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে এসি ট্রিপল বেড রুম। তো এখানে টিভি আছে, এখনও সেট টপ বক্স লাগায়নি, মানে সেট আপ চলছে হয়তো। এখানে ব্যাগ ট্যাগ রাখার আছে। এই হচ্ছে সিঙ্গেল বেড আর এই হচ্ছে ডাবল বেড। এদিকে একটা আয়না আছে, এখানে একটা কাভার আছে জামা কাপড় রাখার জন্য। আর এই হচ্ছে এসি, আর বেসিনটা বাইরে আছে, আর চেয়ার টেবিল আছে, ফ্যানও আছে, এই যে ফ্যান। আর এদিকে হচ্ছে বাথরুম। মোটামুটি সবই ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, আপাতত সব কিছুই সাজানো গোছানো আছে, তো খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। তো আমরা এখানে চেক ইন করে ঢুকে পড়েছি। তো এর সাথে আমি আমার কোরাপুট ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। এই পর্বে আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেস ধরে একটা অত্যন্ত সুন্দর ট্রেন জার্নি করে কোরাপুটে পৌঁছালাম, আর তারপর কোরাপুট স্টেশন থেকে গাড়ি করে সবর শ্রীক্ষেত্র যে জগন্নাথ মন্দির সেটা দর্শন করে আমরা হোটেলে চলে এলাম। তো আগামীকাল থেকে আমাদের সাইট সিইং শুরু হবে, দুদিনের সাইট সিইং, সেটা আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন। খুব শীঘ্রই সেই পর্ব নিয়ে আমি ফিরে আসব। আপাতত আপনারা ভালো থাকুন। কেমন লাগলো এই পর্বটা জানান কমেন্টে, আর সবাইকে এটা দেখার সুযোগ করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।